চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনা কেন্দ্র করে পুরো লাতিন আমেরিকায় তীব্র প্রতিক্রিয়া ও গভীর উদ্বেগ তৈরি হয়েছে। একে অনেকেই অঞ্চলটির সার্বভৌমত্বের জন্য এক গুরুতর হুমকি হিসেবে দেখছেন। এমন এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও আক্রমণাত্মক বক্তব্য দেন। তিনি প্রকাশ্যে কলম্বিয়া, কিউবা ও মেক্সিকোর সরকারকে সতর্ক করে বলেন, তারা যদি নিজেদের সঠিক পথে না আনে তবে যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে পিছপা হবে না। ট্রাম্পের দাবি, এসব পদক্ষেপের মূল লক্ষ্য মাদক পাচার দমন করা এবং পশ্চিম গোলার্ধে মার্কিন নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ সুরক্ষিত রাখা। এই বক্তব্য ও পদক্ষেপ লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের হস্তক্ষেপমূলক ভূমিকা নিয়ে পুরনো ক্ষোভ ও অবিশ্বাসকে নতুন করে উস্কে দিয়েছে। সামরিক শক্তির বিচারে এসব দেশের পক্ষে যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করা অত্যন্ত কঠিন। যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি। এককভাবে সামরিক খাতে দেশটির ব্যয় বিশ্বের অপর শীর্ষ 10টি দেশের সম্মিলিত সামরিক বাজেটের চেয়েও বেশি। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট দাঁড়ায় প্রায় $৮৯৫ বিলিয়ন। গ্লোবাল ফায়ার পাওয়ারের ২০২৫ সালের র্যাঙ্কিং অনুযায়ী লাতিন আমেরিকায় সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে ব্রাজিলের, র্যাঙ্কিংয়ে যার অবস্থান ১১তম। এরপর ৩২তম মেক্সিকো, ৪৬তম কলম্বিয়া, ৫০তম ভেনেজুয়েলা এবং ৬৭তম কিউবা। সেনা সংখ্যা, যুদ্ধবিমান, ট্যাঙ্ক, নৌবহর ও সামরিক বাজেট প্রায় সব সূচকেই এসব দেশ যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক পিছিয়ে। প্রচলিত সামরিক সংঘাতে যুক্তরাষ্ট্রের আধিপত্য প্রায় নিরঙ্কুশ। আধুনিক যুদ্ধবিমান, ট্যাঙ্ক, নৌবহর ও প্রযুক্তি নির্ভর যুদ্ধ কৌশলে দেশটির সঙ্গে পাল্লা দেওয়ার সক্ষমতা লাতিন আমেরিকার কোনো দেশেরই নেই। তবে একটি ক্ষেত্রে কিছু দেশ তুলনামূলক ভিন্ন ধরনের শক্তির অধিকারী, আর তা হল আধা সামরিক ও অনিয়মিত সশস্ত্র বাহিনী। এসব বাহিনী নিয়মিত সেনাবাহিনীর পাশাপাশি কাজ করে এবং গেরিলা কৌশল, জনভিত্তিক প্রতিরোধ এবং অসম যুদ্ধ পদ্ধতির মাধ্যমে শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। লাতিন আমেরিকার বহু দেশে আধা সামরিক গোষ্ঠীর দীর্ঘ ইতিহাস আছে। কিউবায় রাষ্ট্রনিয়ন্ত্রিত মিলিশিয়া ও পাড়াভিত্তিক প্রতিরক্ষা কমিটি নিয়ে গঠিত আধা সামরিক বাহিনী বিশ্বের ৩য় বৃহত্তম বলে বিবেচিত হয়। ভেনেজুয়েলায় সরকারপন্থী সশস্ত্র বেসামরিক গোষ্ঠী কোলেকটিভো আনুষ্ঠানিক বাহিনীর অংশ না হলেও রাষ্ট্রীয় সমর্থনে সক্রিয় বলে ধারণা করা হয়। কলম্বিয়ায় একসময় বামপন্থী বিদ্রোহীদের মোকাবেলায় ডানপন্থী আধা সামরিক গোষ্ঠী গড়ে উঠেছিল, যাদের অনেকেই পরবর্তীতে বিভিন্ন অপরাধী চক্রে রূপ নেয়। অন্যদিকে মেক্সিকোতে ভারী অস্ত্রে সজ্জিত মাদক চক্রগুলো কার্যত আধা সামরিক বাহিনীর মতোই কাজ করে এবং অনেক এলাকায় রাষ্ট্রীয় কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানায় তারা। সব মিলিয়ে সামরিক সক্ষমতায় এগিয়ে থাকলেও লাতিন আমেরিকার দেশগুলোতে হামলা চালালে এই আধা সামরিক, অনিয়মিত সশস্ত্র বাহিনী ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রতিরোধের মুখে পড়তে হবে যুক্তরাষ্ট্রকে। ইতিহাস বলছে ২ শতাব্দীরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র বিভিন্ন অজুহাতে লাতিন আমেরিকায় হস্তক্ষেপ করে এসেছে, কখনো কর্পোরেট স্বার্থ রক্ষায়, কখনো আদর্শিক সংঘাতের নামে। যদিও বিভিন্ন সময় হস্তক্ষেপ না করার নীতি ঘোষণা করা হয়েছে, কিন্তু লাতিন আমেরিকার ইতিহাসে মার্কিন সামরিক ও রাজনৈতিক প্রভাব বারবার ফিরে এসেছে, যা আজও অঞ্চলটির রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।